ও ভাই, হেলিকপ্টার হয়ে What's up guys, it's Mr. Freeple and welcome to my channel guys. দেখতে পাচ্ছ আমরা একটা কাস্টমের ভিতর রয়েছে রিঙ্কু ভাইয়ের সাথে এবং এই স্পেশাল কাস্টমটা খেলার জন্য দরকার একটা পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আজকের এই ভিডিওর সবার শেষে যে আমি দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটা তো তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দিও। এই পাসওয়ার্ডটা তোমাদের কেন দরকার, কারণ এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই কাস্টমের ভিতরে আমরা হেলিকপ্টার উড়াইতে পারবো। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ারের ভিতর এই দেখো ভাই কিভাবে করে আমি হেলিকপ্টারে উড়ে বেড়াইতেছি বাইরে ভাই। আর শুধুমাত্র হেলিকপ্টারে উঠতেই পারবো না, আমরা অন্য অনেক কিছুই হইতে পারবো। আমরা বাস হইতে পারবো, ট্রাক হইতে পারবো, কার হইতে পারবো। এই সব কিছু হয়ে আমরা আজকের এই ভিডিওর ভিতরে রিঙ্কু ভাইয়ের সাথে ভার্সেসও করেছি। ভার্সেস করেছি বলতে কি, রিঙ্কু ভাই একবার লুকিয়েছিল, আমি খুঁজে বের করেছি। আমি একবার লুকিয়েছিলাম, রিঙ্কু ভাই একবার খুঁজে বের করেছে। ভাই একেবারে সেম টু সেম বাস বা কারের মতো হয়ে যায়, খুঁজে বের করা একেবারে ইম্পসিবল হয়ে যায় ভাই। এই জায়গাতে আমি যখন পাসওয়ার্ড দিতেছিলাম তখন রিঙ্কু ভাই আমার সাথে মজা নিচ্ছিল আর আমাকে প্যাক করে একেবারে গ্লুওয়ালের ভিতর আটকে দিয়েছিল। আর আমি তো জানি যে এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি হেলিকপ্টার হয়ে যাব, কিন্তু রিঙ্কু ভাই সেটা জানতো না। তো আমি রিঙ্কু ভাইকে বলি, হ্যাঁ তুমি আমাকে আটকাইতেছো, আটকাও, সমস্যা নাই, একটু পরে আমি এখান থেকে গায়েব হয়ে যাব। তো আমি পাসওয়ার্ডটা দেওয়া শুরু করি আর পাসওয়ার্ডটা দেওয়ার পরপরই হয়ে যায় ঘটনা। ও ভাই, হেলিকপ্টার হয়ে যায় ভাই। ভিডিওটা তো লাইক দিয়েছে, তো তার মানে আমাদের ভিডিওর লাস্টে যে তোমরা কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে, কোনো সমস্যা নাই, লাইকটা দিয়ে দিও ভিডিওতে। তো এই দেখো ভাই, হেলিকপ্টার আমরা হয়ে গিয়েছি আর রিঙ্কু ভাই কিন্তু এখনো পর্যন্ত ক্লক টাওয়ারেই রয়েছে। মানে ওইখান থেকে টেলিপোর্ট হয়ে আমি এইখানে জন্ম নিয়েছি হেলিকপ্টার হয়ে, এইরকম বলতে পারো। তো রিঙ্কু ভাই অলরেডি ক্লক টাওয়ারে ছিল। আমি রিঙ্কু ভাইকে বলি, রিঙ্কু ভাই একটু আকাশের দিকে তাকাও তো। আমি একটা হেলিকপ্টার দেখতেছি বে। ওয়াও বেটে, ভাই তুমি হেলিকপ্টার দেখতেছো? আমি তোমার কথা বেটে। পাই। তখন আমি নিচে চলে যাই, মানে হেলিকপ্টারটাকে নিচে নামিয়ে আনি আর তারপরে যে হেলিকপ্টার নিয়ে ক্লক টাওয়ারে চলে যায় রিঙ্কু ভাইকে দেখার জন্য। রিঙ্কু ভাই অলরেডি আকাশের দিকে তাকিয়ে আমাকে দেখেছিল আর এই দেখো ক্লক টাওয়ারের ভিতরে রিঙ্কু ভাই, এই যে এই যে এই যে। কিন্তু গুলি করেও ওদেরকে, মানে এইখানে অন্যান্য যে প্লেয়াররা রয়েছে তাদেরকে গুলি করে মারা যায় না। না আমি চেষ্টা করতেছিলাম যে রিঙ্কু ভাইকে মারা যায় কিনা এটা দেখার। হেলিকপ্টার থেকেও কি সুন্দর স্নাইপার চালাইতে পারতেছে দেখছো। এন্ড রিঙ্কু ভাই হেলিকপ্টারে চলেও গিয়েছিল। একটু পরে রিঙ্কু ভাইকে আমরা পাসওয়ার্ড দেই আর পাসওয়ার্ড পাওয়ার পর রিঙ্কু ভাইও কি সুন্দর হেলিকপ্টার হয়ে গিয়েছিল দেখছো। আর শুধু হেলিকপ্টারই না ভাই, পরবর্তীতে জানতে পারি যে এইখানে আরো অনেক কিছু সাজা যায়। যেমন আমি দেখো ভাই এইরকম গাড়ি সেজে গিয়েছে আর ফ্রি ফায়ারে কিন্তু এরকম গাড়ি রয়েছে অলরেডি আগে থেকে। এই গাড়িগুলোর পাশে এসে যদি, এখানে তো অন্য গাড়ি, কিন্তু এই সেম টু সেম গাড়িও কিন্তু ফ্রি ফায়ারে রয়েছে। তার মানে এইটা দিয়ে আমরা হাইড এন্ড সিকও খেলতে পারবো। তো আমরা দেখতে থাকি আস্তে আস্তে যে এই গাড়িগুলো ছাড়া আর কি কি টাইপের জিনিসপাতি রয়েছে। রিঙ্কু ভাই এখানে দেখো ওই গাড়িটা সাজা শুরু করে দিছে। আর শুধুমাত্র এই গাড়িটা একটু পরে আমরা জানতে পারি যে আরো অনেক জিনিসপাতি রয়েছে। যেমন আমি এখানে কাকতারুয়া সেজেছি, রিঙ্কু ভাই পুরো বড় সড়ো একটা ট্রাক সেজে গিয়ে দেখছো ভাই, পুরো বড় ট্রাক। আর তারপরে যে হচ্ছে বাসও সাজা যায় মাইক্রো টাইপের এগুলো আর কি। পরে আমরা ডিসিশন নেই যে আমরা কেন না এগুলো সেজে একটা হাইড এন্ড সিক চ্যালেঞ্জ করি। এইটা ভাবতে ভাবতেই আমরা আগে ডিসাইড করি যে কোন কোন জায়গাতে গাড়ি বাগারা বেশি রয়েছে। আমরা ডিসিশন নেই যে ক্লক টাওয়ারে তো অনেক বেশি রয়েছে গাড়ি। তো আমি তাড়াতাড়ি করে ক্লক টাওয়ারে চলে যাই এবং আমি অন্যান্য গাড়ির মতো সেজে যাই এবং রিঙ্কু ভাইকে বলি তাড়াতাড়ি করে চলে আসো, আজকে এখন আমরা হাইড এন্ড সিক খেলবো। একবার আমি লুকাবো, তুমি খুঁজবা, তারপর যে তুমি লুকাবা আমি খুঁজবো। গাইস তোমাদের কি মনে হয় রিঙ্কু ভাই কি আমাকে খুঁজে বের করতে পারবে? আমি কি তোর প্রশ্ন করতে পারি? ওই তো মানে তোর লোকেশন বুঝার জন্য যে যেটা প্রশ্ন আমার করতে মন চায়, তোর দুইটা চান্স দেওয়ার মতো হলে আচ্ছা এখানে তো তিনটা গাড়ি থাকার কথা না। এইখানে তিনটা গাড়ি থাকার কথা তো না, তাও তিনটা কই গেছো রিঙ্কু ভাই তুমি? ও কই গেছি আমি? তার মানে কি তুই এখানে নাই? গাড়ি গাড়ি বাস এরকম মাইক্রো তিনটাই সস্তা পারি রিঙ্কু ভাই, বলো কোনটা? ইয়েস, আমি সেটা বুঝতেছি। তো তুই এখন, আমি তো মনে করছিলাম যে আমি তোর না, আমি ওখানেই রিঙ্কু ভাই, আমি ওখানেই। তাইলে কই গেছে মানে? ওরা এমনিই বলছি রিঙ্কু ভাই। আরে यार শয়তানের আরে। এখন শোনো, ওই যে ক্লক টাওয়ারে গ্রামের পাশে আর হচ্ছে গ্যারেজের পাশে, আমি তো জানি, আমি তো জানি এই দুইটা জায়গাতে গ্যারেজের পাশেও কিন্তু আছে। তুমি প্রশ্ন করো, তুমি আগে প্রশ্ন করো। কি রে প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন তুই কি তোর কি চাকাগুলা সব ঠিক আছে? ওভাবে করে বলা যাবে না, তো হয়ে গেল তোর কি তোর যদি আমি অপশন দেই, তুমি ওখানে ঘুরতেছো কেন? তুমি কিন্তু পিছন, আমি কিন্তু পিছনেও থাকতে পারি না। তুই পিছনে চান্সই নাই, তুই এখানে আসছিস। পিছনে ওগুলার মধ্যেও থাকতে পারি না।
আমি যেটা ধরছি ওইটাই আমার কথা। রিঙ্কু ভাই একটাই চান্স থাকবে তোর কাছে। আমি একটু যদি আমার জয়স্টিক নড়ে উঠে তাইলে নড়ে যাবো আর রিঙ্কু ভাই বুঝে যাবে। অলরেডি আমি একবার নড়ছি জানো। না হ্যাঁ আমি তুমি এখানে প্রথমবার যেরকম মারছিলা ওরকম আমি নাই। বলো বলো রিঙ্কু ভাই। মানে মাত্র 3টা গাড়ি আছে রিঙ্কু ভাই, মাত্র 3টা গাড়ি আছে। ফাইনাল এইটাই মনে, আমি যেটা উপরে হাঁটাচলা করতেছি এইটাই মনে হয়। ফাইনাল ডিসিশন দিয়ে দাও রিঙ্কু ভাই। ফাইনাল, এটা ফাইনাল। রিঙ্কু ভাই কারণ এটা পজিশন হচ্ছে কি এইরকম ছিল বোধহয়, এইরকম ছিল নাকি এটা ছিল না এরকম ছিল, এরকম ছিল বুঝছো। পরে যে তুমি যখন আরেকবার আসতে নিছিলা তখন এরকম করছি, তুমি এই অবস্থায় আমার দেখে ঘুরে টুরে কথা বলে চলে এসেছো। পরে আমি তো দেখছি এই অবস্থায়, আমি বলি গাড়িটা তো এই দিকে মুভ করেছিল। আচ্ছা রিঙ্কু ভাই এখন তোমার চান্স, তোমার পালা। রিঙ্কু ভাই এখন লুকিয়েছে হচ্ছে হ্যাঙ্গারে, আর আমরা যাচ্ছি রিঙ্কু ভাইকে খোঁজার জন্য। রিঙ্কু ভাই হ্যাঙ্গারের কোন জায়গায় বলো তো? যেখানে আছে ওইটা সামনে দেখ, আরো সামনে। বুঝছি বুঝছি, এই যে এই জায়গার ভিতরে তুমি। আমার মনে হইতেছে কি আমি বুঝে গেছি। আমার মনে হইতেছে আমি বুঝে গেছি। আচ্ছা একটুকের মতো তুমি এখন এই ইঞ্চ দাও। বল বল দাঁড়াও আমি দেখি, একটু দেখি দাঁড়াও। ঠিক আছে দাঁড়াও, তুমি আমাকে একটা ইঞ্চ দিবা যে তুমি কি তুমি কি বাস নাকি তুমি প্রাইভেট কার? বল। আমি হচ্ছে গিয়ে প্রাইভেট কার। ওরে ভাই প্রাইভেট কার। গাইস হ্যাঙ্গারে এতবার আসছি ততদিন তো মুখস্থ থাকার কথা জিনিসটা, যে হ্যাঙ্গারের কোন জায়গায় কোন গাড়ি থাকে। কিন্তু আমার মনে হয় না রিসবি তুই ধরতে পারবি। আমার মনে হইতেছে ধরতে পারবো আমি। আমার মনে হইতেছে এই যে এইটা অথবা এইটা না, এইটা না, এইটা না, এইটা অথবা এইটা। এইটা নইলে এইটা রিঙ্কু ভাই। দাঁড়াও একটু দাঁড়াও, যেকোনো একটাই বলা লাগবে নাকি দুইটাই বলা লাগবে? একটাই বলা লাগবে। রিঙ্কু তুমি অন্য কোথাও নাই তো? না না আমি এখানে। গাইস এই দুইটার মধ্যে যেকোনো একটা, আর 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 যখন আমি বলবো তখন নড়ে উঠবা, ঠিক আছে? না রিঙ্কু ভাই এটা আমার কাছে অড লাগতেছে, রিঙ্কু ভাই এটা আমার কাছে অড লাগতেছে। আমি 3 2 1 বলবো, তুমি নড়ে উঠবা, ঠিক আছে? ওকে ওকে ওকে। না আমি কিচ্ছু বলি নাই ভাই। তুমি এটা না, তুমি এটা না নাকি? ওকে আমি আমার কোন কি না ভাই, তোর যেটা বেস্ট মনে হয় ওইটা হচ্ছে কি। আমি তোর কি মনে হয় তুই জিতেছস নাকি হেরেছিস? আমি ভাবতেছি জিতছি রিঙ্কু ভাই। ওকে এই গো জি ভাই ওইটা বলে রিঙ্কু ভাই কেমনে কি ভাই ম্যানিপুলেশন রিসবি। তুই একটা এটা ছিল না, ব্রেইনে হচ্ছে আমি ঢুকায় দিয়েছিলাম। মানে তোমরা তো দেখে ফেললে কি পরিমাণ মজা আমরা করতেছিলাম এই কাস্টমটার ভিতরে। আর শুধুমাত্র এইটুকুই না, এইটারই পার্ট 2, মানে এরপরে আমি আরেকবার লুকিয়েছিলাম এবং রিঙ্কু ভাই আরেকবার লুকিয়েছিল। ওইখানে রিঙ্কু ভাই আমাকে ধরতে পারেনি ভাই। যাই হোক গাইস ওই জিনিসগুলো তোমরা রিঙ্কু ভাইয়ের চ্যানেলে পেয়ে যাবে, ইলিউশনিস্ট ওয়াইটি লিখে সার্চ করো তো পার্ট 2টা রিঙ্কু ভাই চ্যানেলে পেয়ে যাবে। ওইখানে রিঙ্কু ভাই কতবার হেরেছিল, আমি কতবার হেরেছিলাম সেখান থেকে দেখে নিও। আর এছাড়া এখন সময় এসে পড়েছে আমাদের এই কাস্টমটার পাসওয়ার্ড এবং এই কাস্টমটা কিভাবে তোমরাও খেলতে পারবে সেইটা জানানো। তোমাদেরকে আরেকবার বলতেছি, ভিডিওটাতে লাইক না দিয়ে থাকলে তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে ফেলো ভাই। আমরা আমাদের এই কাস্টমের পাসওয়ার্ডটা এখন বলে দিচ্ছি। আর কাস্টমের পাসওয়ার্ডটা ছিল 44, লাস্টটা তুই বলে দে। প্রথম দুই অক্ষর 44 আর 7, লাস্টেরটা 7। ইয়েস ইজি 447 ক্রাফল্যান্ডের ভিতরে হেলিকপ্টার লিখে সার্চ করো, তাইলে যে এই কাস্টমটা পেয়ে যাবে। আর তারপর যে 447 লিখো।